শুভ সন্ধ্যা সবাইকে। চলে এলাম আমার প্রিয় রান্নাঘরে আজ একটা নতুন রেসিপি শেয়ার করবার জন্য। আজ আমার রান্নাঘরে তৈরি করব স্প্রিং রোল। স্প্রিং রোল তৈরি করবার জন্য আমি নিয়েছি ময়দা, সুজি, ঘি, জোয়ান ও সামান্য লবণ, সব কিছু একসঙ্গে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা মাখা হয়ে গেলে আমি রেখে দেবো আধ ঘন্টা রেস্টে। এরপর তৈরি করে নেব একটা পুর তৈরি করবার জন্য আমি নিয়েছি সিদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। তার ভিতরে দিয়েছি কিছুটা ঘরোয়া মশলা, কিছুটা ড্রাই ফ্রুট, ধনেপাতা, এক টুকরো লেবু আর কর্নফ্লাওয়ার, সব কিছু দিয়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর করে পুরটা আমার অল্প সময়ে তৈরি করা হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি তৈরি করে নেব আমার স্প্রিং রোল। তার জন্য আমি যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আরেকটু ভালো করে মেখে এবার রুটির মতো ডো করে নিয়েছি। এবং স্প্রিং রোল তৈরি করবার জন্য আমাকে একটা রুটি বেলে নিতে হবে, একদম পুরো রুটির মতনই দেখতে। রুটিটা বেলা হয়ে গেলে আমি কেটে স্প্রিং রোলের আকার দেব। দেখুন রুটিটা আমি সহজে কেটে নিয়েছি চারকোনা করে। এবার একটা রুটির থেকে আমার দুটো স্প্রিং রোল তৈরি হয়ে যাবে। স্প্রিং রোলটা তৈরি করতে কোনো ঝামেলাই নেই, করে একটু জল দিয়ে মুখটা আটকে দিতে হবে যাতে ভাজতে গেলে খুলে না যায়। খুব সহজে আমার সমস্ত স্প্রিং রোলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি রোলগুলো ভেজে নেব হালকা আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থেকে যায়, এবং লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর খেতেটাও ততই ভালো। আপনারা অবশ্যই একবার বাড়িতে করার চেষ্টা করবেন। আর আমার স্প্রিং রোলগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতে টাটা।